गोविन्दं भक्तवृन्दसमन्वितं श्रीचैतन्यप्रभुं वन्दे नित्यानन्दशोधितं श्रीनन्दनन्दनं वन्दे राधिका चरणोदयं गोपीजनसमायुक्तं वृन्दावनं मनोहरम् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। परम जयति कृष्ण संकीर्तनम श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयते तमम। श्री तत्व विवेक कौमुदी शास्त्र विवेक आलोच्य विषय। गतकल भगवान श्रीकृष्णेर वाक्य द्वारा कृष्ण भक्ति जे एकमात्र साध्य विषय ता समर्थित हয়েছিল। যাগ যজ্ঞ তপস্যা সাংখ্য स्वाध्याय त्याग इष्टापुत्र कर्म दक्षिणादि व्रतादि छंद अर्थात वेदाध्ययन तीर्थयात्रादि नियम जमादि किछुई भगवान के अवरुद्ध करिते पारे ना। केवल भक्ति एवं भक्त संगई भगवान के सुखी करिते पारेन, अवरुद्ध वशीभूत करिते पारेन। भगवान निजे मुखेই বলেছেন আমি এক ভক্তি দ্বারা লভ্য হই। অর্জুনকেও এই কথাই বলিয়াছেন এক ভক্তির দ্বারা অনন্য ভক্তির দ্বারা সে পরম পুরুষ লভ্য হইয়া থাকেন। উপনিষদে এই কথা বলিয়েছেন भक्ति भगवान के जानिए दे, भक्ति भगवानेर सहित मिलित कराय। भक्ति बच पुरुष भक्ति भयसी। अतएव भगवत भक्ति एकमात्र साध्य विषय महाजन प्रभास श्री प्रहलादेर वचन आमरा आलोचना करब। তার বন্ধুবর্গ অসুর বালকগণ বলেছিলেন ভগবত ভজন করতে গেলে কিসের কি প্রয়োজন, কি প্রয়োজন? সেখানে কি দ্বিজত্ব, দেবত্ব, ঋষিত্ব, বৃত্ত, সর্বজ্ঞতা, দান, তপস্যা, ইজ্জা, শৌচ, ব্রতাদি পালনাদি কি প্রয়োজন? तदुत्तरे प्रहलाद बोलियाছেন नालं द्विजत्वं देवत्वं ऋषित्वं वासुरात्मजं विननाय मुकुन्दस्य न वृत्तं न बहुगतं न दानं न तपो नित्या न शौचं न व्रतानि च प्रियति अमलया भक्ता हरिरन्नाथ विडम्बनम्। प्रहलाद बोलिलेन हे असुर पुत्रगण भगवान के प्रसन्न करिवार जन्य
দ্বিজত্ব, দেবত্ব, ঋষিত্ব, সদাচার, বহু পাণ্ডিত্য, দান, তপস্যা, যজ্ঞানুষ্ঠান, শৌচ অর্থাৎ দেবমনাদির পবিত্রতা, চান্দ্রানাদি ব্রত যথেষ্ট নয়। परंतु भगवान केवल अमल भक्ति जोगे प्रीत हইয়া থাকেন। এতদ্ব্যতীত অন্য সকলই বিড়ম্বনা মাত্র। अमल भक्ति যোগ শব্দের অর্থই হল অবিমিশ্র ভক্তি যোগ, যে ভক্তি যোগে কোনো মল নাই। মল বলতে কি বোঝায়? মল বলতে কৃষ্ণে তার ভাবনা মলবাচ্য। ধর্ম, অর্থ, কাম, মোক্ষাদি যে ভাবনা ওই মলবাচ্য। যেখানে অন্য কিছু কৃষ্ণ ব্যতীত অন্য কিছু পাওয়ার অভিলাষ যে ভক্তিতে আছে, সেই ভক্তি সমল ভক্তি। আর যে ভক্তিতে একমাত্র কৃষ্ণ প্রীতির উদ্দেশ্য ব্যতীত আর কিছু নাই, সেই ভক্তি অমল ভক্তি। এই অমল ভক্তি যোগেই প্রিয়তে অমলয়া ভক্তা, হরি প্রিয়তে অমলয়া ভক্তা। কেবল অমল ভক্তি যোগেই হরি প্রীত হইয়া থাকেন। আর অন্যান্য বিষয়ে কি হন না? এতদ ব্যতীত অন্য সকলই বিড়ম্বনা মাত্র। তবে শাস্ত্রে কেন এই কথা বলিয়াছেন? যেগুলি বিড়ম্বনা ছিল, শাস্ত্রে তাদেরকে সাধ্য বলা গেছে কেন? তবে শাস্ত্র সমুদ্র তুল্য। সর্বজাতীয় ব্যক্তিদের প্রয়োজন এক প্রকার নয়। যারা ভগবানকে বশীভূত করতে চান, পেতে চান, তাদের জন্য ওইগুলি বিড়ম্বনা। ভগবানকে যারা পেতে চায় না, তাদের জন্য ওইগুলি সাধ্য। স্পষ্ট কথা। এটা ভালো করে বুঝতে হবে যে ভগবানকে যারা পেতে চান, তাদের একমাত্র অমল ভক্তি জয়ী সাধ্য। ওইগুলি দ্বারা তারা ভগবানকে লাভ করতে পারে না। স্পষ্ট কথা। ওইগুলি কৃষ্ণ বহির্মুখ জীবের কোন সময় সাধ্য হয়ে থাকে। দেবত্ব, দ্বিজত্ব, ঋষিত্ব, এগুলো তো দেবত্ব কি জন্য? দ্বিজত্ব প্রাপ্তির কারণ কি? বেদাধ্যায়ন। দেবত্ব প্রাপ্তির কারণ কি? ভগবদ্দর্শন। ঋষিত্ব মানুষ এমনি প্রাপ্তি হয়। কেন? স্মৃতি শাস্ত্রের আলোচনার দ্বারা তাদের ঋষিত্ব সিদ্ধ হয়। ঋষি কারা? ব্রহ্মার সমাধি থেকে যাদের জন্ম হয়েছে। সমাধি দোষটা মুনিগণকে ঋষি বলা হয়। ঋষ গত জ্ঞাতি অর্থে এরা জানে। তাহলে দ্বিজত্ব না হলে যে হরিভজন করা যাবে না এমনটি না। দেবত্ব না থাকলেও হরিভজন করা যায়। একটা শ্লোকে বলেছেন, দেখো না, বিদুরের কি কুল ছিল? বিদুর তো শূদ্র জাতি, তার তো দ্বিজত্ব ছিল না, তার তো দ্বিজকুলে জন্ম নাই, অথচ তিনি ভগবানকে লাভ করেছেন। কবজার অধিক কি সৌন্দর্য ছিল, তিনি ভক্তি যোগেই ভগবানকে লাভ করেছেন। বিদুর ভক্তি যোগেই ভগবানকে লাভ করেছেন। গজেন্দ্র
সে কি জাতি? এটা পশু জাতি। তিনি তো ভগবানকে লাভ করেছেন। হনুমান তো ভগবানকে লাভ করেছেন, সে বানর জাতি। এ তো দেবতা না, ঋষিও না, কিন্তু ভগবানকে লাভ করেছেন। বহু অর্থ সম্পদ অনেকেই ছিল না, তারা তো লাভ করেছেন। বহু শাস্ত্র জ্ঞান পাণ্ডিত্য অনেকেরই ছিল না, অথচ ভগবানকে লাভ করেছেন। দান ধর্মের অনুষ্ঠান করেনি, অথচ ভগবানকে লাভ করেছেন। তপস্যা করেনি, ভগবানকে লাভ করেছেন ভক্তিতে। ইষ্টপূর্তাদি কর্মের অনুষ্ঠান করেনি, তথাপি ভগবানকে লাভ করেছেন। শৌচ পবিত্রতা সকলের ভিতর কি থাকে? আছে। এই যাজ্ঞিক পত্নীগণ যখন ভগবানকে দর্শন করে ফিরেছেন, তখন তাদের পিতা, পতি, বন্ধু, ভ্রাতাগণ তারা মীমাংসা করছেন এই নারীদের কোনো শৌচাচার নেই, নিরস্ত শৌচ, নিরস্ত শৌচ, এদের কোনো শৌচাচার। এরা গুরুকুলে বাস করে নাই, বেদাধ্যয়ন করে নাই, আমাদের মতো যম নিয়মাদি পালন করে নাই, অথচ এরা ভগবানকে প্রাপ্ত হলো, ভগবানকে লাভ করলো, ভগবানের অনুগ্রহ প্রাপ্ত হলো। আর আমরা সকল প্রকার সংস্কারে সংস্কৃত হয়েও ভগবানকে জানিতে পারিলাম না। অতএব আমাদের ত্রিবিধ জন্মেই ধিক্কার, আমাদের বহজ্ঞতায় ধিক্কার, আমাদের ভোতাদিতে ধিক্কার, আমাদের ক্রিয়াকর্মে দক্ষতায় ধিক্কার, যেহেতু আমরা হরিবিমুখ। অতএব বললেন শৌচাচার, শৌচ ভাব এটা থাকলেই যে ভগবানকে পাওয়া যাবে এমনটি নাই, নাক টিপাটিপি করলেই ভগবানকে লাভ করা যাবে এমনটি নাই। তবে তারা অপবিত্র না। শৌচাচার কেমন ভাবটা বুঝতে হবে। দ্রৌপদীর যখন বস্ত্র হরণ হয়, তখন দ্রৌপদী ছিলেন রজস্বলা। শাস্ত্রে রজস্বলা নারীর দর্শন, সম্ভাষণ, স্পর্শন নিষিদ্ধ। কিন্তু দ্রৌপদী যখন একান্তভাবে ভগবানের শরণাপন্ন হয়েছিলেন, গোবিন্দ বলে ডেকেছিলেন, ভগবান তখন ছুটে এসেছিলেন। তিনি কি করবেন? তখন তিনি বস্ত্ররূপে তার অঙ্গকে আবরণ করে দিলেন, তাকে স্পর্শ করেছেন। বস্ত্ররূপে তাকে তার অঙ্গকে স্পর্শ করেছেন। বলে ভগবান কি কাজ করলেন? ভগবানের কাজ হচ্ছে শরণাগত রক্ষা করা। তার জন্য তিনি তেমনটি করেছেন। যে পড়ে গেছে, যে পড়ে গেছে, সে নারীতে যদি কেউ চলতে চলতে কোনো নারী পড়ে যায়, তাকে কি তুলবে না লোক? তাকে যদি না তোলে তাহলে অন্যায় হয়। ভগবান তো কোনোদিন অন্যায় করেন না। বিপদে পড়েছেন, তার অঙ্গ অনাবৃত হতে চলেছে, যার জন্য তিনি বস্ত্র দিয়ে তার অঙ্গ আবৃত করে দিলেন। ওটা ধর্ম।
ভগবানের কাছে যে ধর্ম, ধর্মই বস্ত্র রূপে, ভগবানই ধর্মময়, ভগবানই ধর্ম বস্ত্র রূপে তার অঙ্গকে আবৃত করেছেন। তাহলে ভগবানকে কোন অবস্থায় লাভ করলো? সে ভগবানের সাক্ষাৎকার পেল অশৌচ অবস্থায়। অতএব শৌচাচারী যে ভগবত প্রাপ্তির কারণে এমনটি নয়, আবার অশৌচাচার যে ভগবত প্রাপ্তির কারণ তা নয়। তাহলে কি শৌচ থাকতে হবে না, নোংরা হয়ে থাকতে হবে? তা নয়। ব্রতানুষ্ঠানাদি ভগবত প্রাপ্তির কারণ নাই, তাই বলে একাদশী ব্রত আদি করতে হবে না। ভগবত প্রীতিকর যে ব্রত সেগুলো করতে হবে, কিন্তু মনে রাখতে হবে কেবল ব্রতের দ্বারাই তাকে লাভ করা যায় না। ওই ব্রতের সঙ্গে যদি ভক্তি যোগ থাকে, ওই ভক্তি যোগ থাকলেই তাকে লাভ করা যাবে। যার অর্থ আছে সে কি দান ধর্মের অনুষ্ঠান করবে না? করবে, তার কর্তব্য। তপস্যা কি? তপসাম হরিসেবনম, হরি সেবাই তপস্যা। শাস্ত্রে বলেছেন গুরু সেবাই মহা তপস্যা। কারণ গুরুদেবের আজ্ঞা পালন করতে হবে, যখন তিনি যেমন আদেশ করবেন তাকে তদ্রূপই করতে হবে। এই জন্য একটা মহা তপস্যা। ব্রহ্মবৈবর্ত পুরাণে বললেন তপস্যার সংজ্ঞাই তপসাম হরিসেবনম, হরির সেবাই তপস্যা। হরিকীর্তনই তপস্যা। ইচ্ছা যজ্ঞাদির অনুষ্ঠান ভগবত পিতার্থে, ভগবানকে যে ভালোবাসে তার উদ্দেশ্যে তিনি সমস্ত কার্যের অনুষ্ঠান করেন। বহুজ্ঞতা, যিনি ভগবানকে ভালোবাসেন তিনি ভগবানের তত্ত্বশাস্ত্র ভালো অধ্যয়ন করেন, তাতে তো দোষ নাই। কিন্তু শাস্ত্র অধ্যয়ন করে যদি ভক্তি না হয় তাহলে সে অধ্যয়নের ফল প্রাপ্ত হয় না। চৈতন্যদেব বলেছেন পরে কেন লোক কৃষ্ণ ভক্তি জানিবারে, সে যদি নহিল তবে বিদ্যাই কি করে? সা বিদ্যা তন্মতির জয়া, যেটাই প্রকৃত বিদ্যা যাইতে ভগবানের মতি হয়। অতএব শ্রীমদ ভাগবত শাস্ত্র অবশ্য অনুসরণে, যেখানে আত্মদেব সংসারে নির্ভেদ প্রাপ্ত হয়েছিলেন ধন্দকারীর অত্যাচারে, তখন গোকর্ণজি তাকে দশম স্কন্ধ ভাগবত দিয়ে বলেছিলেন, বাবা এই ভাগবতটা নিয়ে আপনি বনে চলে যান, আর এই ভাগবত অনুশীলন করুন, হরিনাম করুন, কারোর দোষ দেখবেন না, সর্বত্র ভগবান অবস্থিত আছেন, এই সমস্ত দেখি চলুন, সাধু সঙ্গ করুন, অসৎসঙ্গ ত্যাগ করুন ইত্যাদি উপদেশ করেছিলেন। পাণ্ডিত্যের, কেবল পাণ্ডিত্য দ্বারাই ভগবানকে লাভ করা যায় না, কিন্তু ভক্তি যোগে লাভ করা যায়। আবার যারা ভক্ত হয় তাদের মধ্যে পাণ্ডিত্য কিছু কম থাকে না, তত্ত্বজ্ঞতায় আছে পাণ্ডিত্যতা। পাণ্ডিত্য বলতে কি বোঝায়? ভগবান পাণ্ডিত্যের সংজ্ঞা করেছেন পণ্ডিত মোক্ষ বন্ধবিদ পণ্ডিত, যিনি মোক্ষ এবং বন্ধন কি প্রকার হয় এটা জানেন যিনি, তার থেকে মুক্ত থাকেন যিনি, তিনি হচ্ছেন পণ্ডিত। অন্যত্র বলেছেন ধর্মং চরতি পণ্ডিতা, কেবল অধ্যয়নকারী পণ্ডিত নয়, যিনি ধর্মাচরণ করেন তিনি পণ্ডিত। যিনি ধর্মাচরণ করছেন তাকে দেখে বুঝতে হবে তিনি প্রকৃত পণ্ডিত। আর যিনি বহু লেখাপড়া করেছেন কিন্তু ধর্মাচরণ করেন না, ভগবানকে মানেন না, বুঝতে হবে তিনি পণ্ডিত নয়, তিনি একটা জানোয়ার।
পণ্ডিতের লক্ষণ পণ্ডিতা সমদর্শিন, পণ্ডিত হলেই সে ভগবানের প্রভক্তি করবে। বনাং জন্মনাবন্তি জ্ঞানবান মাং প্রপদ্যতি, সংসারে বৌদ্ধ হলেই পণ্ডিত হলেই সে ভগবানকে মানবে। অং সর্বস্ব প্রভাব মৎস সর্বং প্রবর্ততি ইতি মত্তা ভজন্তে মাং বোধা ভাব সমন্বিতা। যদি কেউ জানতে পারেন এই উৎপত্তির মূলে কৃষ্ণ, সবকিছুর মূলে কৃষ্ণ, তখন তিনি দাস্য সৎকারী ভাবে তাকেই আরাধনা করেন, ওই ব্যক্তি পণ্ডিত। এজন্য বৌজ্ঞতা তার কাছে এসে যায়। যিনি কৃষ্ণ ভজন করেন তার কাছে সর্বজ্ঞতা বহুজ্ঞতা এসে যায়। শ্রদ্ধা সরস্বতী তার জিহ্বায় অধিষ্ঠান করেন, লক্ষ্মী তার বচনে অবস্থান করেন। কারণ ধর্মাচরণ করিলে সত্য দয়া তপ সৌষধি তাকেই সেবা করেন। গুণের বড়াই করতে হবে না, বৃত্ত তার অর্থের অভাব হয় না, তার গুণের অভাব থাকে না। অকিঞ্চনা ভক্তি যার তাহার শরীরে, সর্ব সদ্গুণ সহ সর্ব দেবতা বিহারে। এর জন্য গুণের ধ্যান না করি ও দ্বিজত্বের ধ্যান না করি, কৃষ্ণ ভজন করলেই দ্বিজত্ব আপনার দিকেই উপস্থিত হয়। কৃষ্ণ ভজন যারা করে তাদের দেবত্বের অভাব থাকে না, তারা সর্বদেবময়, তারাই প্রকৃত দ্বিজ। তাদের দ্বিজ সংস্কার লাভ করেছে, তাদের একটা জন্ম খেয়ে গেল। তাদের কি জন্ম হয়? তাদের কৃষ্ণ ভজন উপযোগী গোপীকুলের জন্ম হয়, গোপী জন্ম হয়, তারা আবার জন্ম লাভ করে। শুধু পৈতে সংস্কার নিলেই দ্বিজত্ব হলে না, আবার জন্ম লাভ করলো তারা। তাদের কি জন্ম? তারা গোপী জন্ম লাভ করেন, গায়ত্রী গর্ভে গোপী দেহ প্রাপ্ত হয়ে থাকেন। তাদের দেবত্ব সিদ্ধ হয়, কারণ দিব্য জ্ঞানই দেবত্ব সিদ্ধ করে। কৃষ্ণ ভক্তি দিব্য জ্ঞানে প্রতিষ্ঠিত। সেই দিব্য জ্ঞান যার মধ্যে ঢুকেছে, প্রবেশ করেছে, তিনি দেবী, তিনি ঋষি, তার সর্বজ্ঞতা এসে উপস্থিত হয়। কিন্তু ওদিকে দৃষ্টি করার দরকার নেই, ওইগুলি সত্য নয়। অমল ভক্তি যোগ আসলেই তার দ্বিজত্ব দেবত্বাদি সব সিদ্ধ হয়। বাইরে তার পৈতে না থাকলেও তিনি দ্বিজ, অর্থাৎ তিনি প্রকৃত ব্রাহ্মণ, ব্রহ্মজ্ঞ, শাস্ত্রজ্ঞ। আমি বলছি নয়, ভগবতী দেবতী দেবী বলেছেন, হে ভগবান, আপনার নাম যার জিহ্বা করে নিত্য করে, সে ব্যক্তি যদি চণ্ডালকুলেও উদ্ভূত হয়, তাহলে আমি তাকে হরিবিমুখ ব্রাহ্মণ থেকেও শ্রেষ্ঠ মনে করি। কেন? সে কি করে শ্রেষ্ঠ হবে? সে কি বেদাধ্যান করেছে? সে কি তপস্যা করেছে? সে কি অগ্নিতে আহুতি দান করেছে? সে সর্বতীর্থ তাহলে স্নান করেছে? তোমাদের সব করেছে, সেটা পূর্বজন্ম সিদ্ধ ব্যাপার তাদের। তেপুস তপস্তে যুবু সস্ফুরাজ্জাম ব্রহ্মানুচোর নাম গৃহন্তি জেতিম। তেপুস তপস্তে, তারা সব তপস্যা করিয়াছে। যুব, তারা সমস্ত অগ্নিতে আহুতি দান করিয়াছে। সস্নু, তারা সর্বতীর্থে স্নান করিয়াছেন।
এই জন্মে তারা আর্য চরিত্র হয়ে ভগবানের নাম কীর্তন করিতেছেন। যে নামটা কি? গাছ লাগায় কেন মানুষ? ফল খাওয়ার জন্য তো। গাছ লাগাইছে অথচ ফল খায় না, ফল পায় না, ফলের স্বাদ পায় না যারা, তারা মূর্খ। যারা বেদ পড়েছে, বেদের সৎফলে করে নাম। সকল নিগম মল্লী সৎফলং চিৎস্বরূপম। সকল বেদ বল্লীর সৎফলে যে হরিনাম, যে হরিনাম যারা আস্বাদন করে তারাই তো ভাগ্যবান, বুদ্ধিমান। গাছ লাগানোর উদ্দেশ্য কি? ফলাস্বাদন। ফলায় বৃক্ষরোপণম দুগ্ধায় ধেনু পালনম। দুগ্ধের জন্য ধেনু পালন, তা যদি না হয় তাহলে ধেনু পালনের তাৎপর্য কি? ফলায় বৃক্ষরোপণম, যদি ফল আস্বাদন না হয় তাহলে বৃক্ষ পালনের তাৎপর্য কি থাকে? তাহলে বেদাধ্যয়নের উদ্দেশ্য কি? বেদ কল্পতরু, যে সৎফল, যে নাম কীর্তন। তারা পূর্বজন্মে সমস্ত কার্য সমাপ্ত করে এই জীবনে আর্য চরিত্র হয়ে কেবল হরিনাম করিতেছেন। যে হরিনাম করে সে সমস্ত বেদ অধ্যয়ন করে। বলছেন হরিনাম সমস্ত বেদের থেকে অধিক। এক কৃষ্ণ নাম সর্ববেদাত বেদের থেকে অধিক মহত্বযুক্ত। যত বেদ মন্ত্র আছে, সেই বেদ মন্ত্র উচ্চারণ করে যে ফল না প্রাপ্তি হয়, এক হরি এই শব্দ উচ্চারণ করলে তার থেকে অধিক ফল প্রাপ্তি হয়। তাহলে তারা কত বড় বুদ্ধিমান। যদি বলেন তারা শূদ্র কুলে গেল, তারা তো ব্রাহ্মণ কুলে জন্ম নিতে পারত। বলে ভগবত ইচ্ছা। নিচ কুলের লোক যে ভগবত ভজন করতে পারে এটা দেখাবার জন্য ব্যবস্থা দিয়েছেন। কুলটাকে পবিত্র করবার জন্য ব্যবস্থা দিয়েছেন। বলে দুষ্কর্মের পরে তারা নিচে কুলে জন্মগ্রহণ করেনি, তারা ভগবত ইচ্ছায় জন্মগ্রহণ করেছেন। তাদের আচরণ থেকে বোঝা যাবে সোনা যেখানেই থাকুক না কেন সে সোনাই থাকে। শূদ্রের ঘরে থাকলে সোনাটা শূদ্র হয়ে যায় না, ব্রাহ্মণের ঘরে থাকলে সোনাটা ব্রাহ্মণ হয় না, ড্রেনে থাকলেও সোনাটা ড্রেন হয়ে যায় না। সেই ড্রেনের দোষে সোনা দূষিত হয় না। সত্য বৈষ্ণবতা কোন জাতি দোষে দূষিত হয় না। দেখো না ভিতরে কেমন আচরণ, তার চরিত্র কি? তার চরিত্রে কি চামড়া সেলাই করার ব্যবস্থা ছিল? নামে মাত্র শূদ্রকুলে জন্ম, অভিশপ্ত হয়েছে তাই শূদ্র। কিন্তু তিনি পরম ভাগবত, তাই না? তিনি ছিলেন সূর্যদেব, যম মহারাজ, সূর্যের পুত্র যম মহারাজ, মহাভাগবত। মান্ডব্য ঋষি তাকে অভিশাপ দিয়েছেন। সেই অভিশাপে তিনি শূদ্র পুত্র হয়ে জন্মগ্রহণ করেছেন, তাই বলে তাকে শূদ্র বলা হবে না। তাকে যদি শূদ্র বলা হয় দোষ হবে। আমরা এইসব আলোচনা করেছি কোথার থেকে না, অমল ভক্তি যোগে ভগবান প্রীত হন। দেবত্ব দ্বিজত্বাদির অপেক্ষা করতে হয় না, কিন্তু কৃষ্ণ ভক্তের দ্বিজত্ব দিবত্বের দেবত্ব ঋষিত্বের অভাব থাকে না। হরিভক্তি বলে তারা সর্বজ্ঞতা দেবত্বাদের অধিকারী, দ্বিজত্বের শিরোমণি হয়ে থাকে। তারাই প্রকৃত দ্বিজ, তারাই প্রকৃত ঋষি, তারাই প্রকৃত দেবতা। কারণ দেবতাগণ পর্যন্ত সেই স্বর্গ ছেড়ে দেবতাগণ তার দেহকে আশ্রয় করেন। হরিদাস ঠাকুরকে যখন মহাপ্রভু আলিঙ্গন করতে যাচ্ছেন,
হরিদাস ঠাকুর পিছনে ভাগছেন, প্রভু প্রভু তুমি আমাকে স্পর্শ করো না, আমি অপবিত্র, আমি নিচ জাতি, তুমি আমাকে স্পর্শ করলে অপবিত্র হয়ে যাবে, লোকে তোমাকে নিন্দা করবে, কারণ তুমি সন্ন্যাসী হয়ে তুমি একটা যবনকে যদি স্মরণ আলিঙ্গন করো তাহলে লোকে তোমাকে নিন্দা করবে। মহাপ্রভু বলছে, হরিদাস ঠাকুর, হরিদাস তোমার যে পবিত্রতা আছে আমার সেই পবিত্রতা নেই, তাই আমি তোমাকে আলিঙ্গন করবো, একটু পবিত্রতা লাভ করবো। ক্ষণে ক্ষণে করো তুমি সর্বতীর্থে স্নান, ক্ষণে ক্ষণে করো তুমি তপযজ্ঞ দান, তেজনাশী হইতে তুমি পরম পাবন, ক্ষণে ক্ষণে করো তুমি বেদ অধ্যয়ন। বলে কি করে? তুমি হরিনাম করিতেছ, এতে কি হচ্ছে? ওই হরিনাম কীর্তন করাই ক্ষণে ক্ষণে তুমি সর্বতীর্থে স্নান করিতেছ, সর্বযজ্ঞে আহুতি দান করিতেছ, তুমি পরম তপস্যা করিতেছ, ক্ষণে ক্ষণে করো তুমি সর্ববেদ অধ্যয়ন, কারণ তুমি যে কৃষ্ণ নাম আবৃত্তি করছো তাতে বেদ আবৃত হচ্ছে, কারণ হে বেদের সৎফল কৃষ্ণ নাম। ও তুমি ব্রাহ্মণ থেকে, সন্ন্যাসী থেকে তুমি মহাপবিত্র, দ্বিজনাশী হইতে তুমি পরম পাবন। এত বলি প্রভু তারে কইল আলিঙ্গন, চৈতন্যের আলিঙ্গনে তার দেহটা প্রেমময় হয়ে গেল। তাই বলা হচ্ছে গুণ অর্জনের চেষ্টা করতে হবে না, ভক্তি অর্জনের চেষ্টা, ভক্তি সাধ্য, এই ভক্তি প্রাপ্ত হলে ভক্তি ভগবান ভক্তি এরা দুইজনই জীবের যোগ সম্বহন করে। ভগবান যেমন ভক্তের যোগ সম্বহন করেন, ভক্তি দেবীও তিনি ভক্তের যোগ সম্বহন করেন, তার যেটা অপ্রাপ্য সেটাকেও প্রাপ্তি করিয়ে দেন, যেটা প্রাপ্ত সেটাকেও রক্ষা করেন। অতএব কৃষ্ণ ভক্ত কোন দিক থেকেই কমা নয়। এই জন্য বললেন একমাত্র অমাল ভক্তি যোগী ভগবত প্রাপ্তি হইয়া থাকে, প্রীত হইয়া থাকেন। এতদ্বদিত আর সবই বিড়ম্বনা মাত্র। অতএব ভগবান ও মহাজন বাক্য হইতে জানা যায় যে শুদ্ধ ভক্তি একমাত্র সাধ্য, তাহা বিনা অন্য সাধনাদি দ্বারা হরি সন্তুষ্ট হন না। অপিচ শ্রী চৈতন্য দেব শুদ্ধ কৃষ্ণ ভক্তিকেই সাধ্যরূপে সিদ্ধান্ত করিয়াছেন রামানন্দ সংবাদে। অতএব কৃষ্ণ সন্তোষ বা প্রীতি যখন প্রয়োজন তখন তদার্থে শুদ্ধ ভক্তি একমাত্র সাধন, কারণ শুদ্ধ ভক্তি হইতে হয় প্রেমা উৎপন্ন। চৈতন্যের ভাষা, স্বকৃতিহীনতা নিবন্ধন দুর্ভাগাগণ মনোধর্মে চালিত হইয়াম, ভগাদিকেই সত্য বলিয়া সংসার চক্রে জন্মান্তরে ভ্রাম্যমান। দুঃখাদি ভোগী তাদের প্রাপ্যধন, মনস্তাপী তাদের সম্বল, বঞ্চনায় তাদের একমাত্র পাথেয় স্বরূপ। তাদের জন্ম সাফল্য, কর্ম সাফল্য ও ধর্ম সাফল্যাদি কিছুই নাই। তারা মনুষ্যাকারে বন্য পশু বই আর কেউই নয়। তাদের ভারতীয় দেবদুল্লাহ মনুষ্য জন্ম বৃথায় যাপিত হয় মাত্র। শাস্ত্রাদিতে ধর্মাদির সাধ্যতা প্রদর্শিত হইল, তা হরিভজনের আনুকূল্য রূপেই জানিতে হইবে।
দান, ব্রত, তপস্যা, ধর্ম, যত কিছু সাধ্য অন্যান্য শাস্ত্রে যা বলেছেন তার তাৎপর্য কি বলছেন? শাস্ত্রাদিতে ধর্মাদির যে সাধ্যতা প্রদর্শিত হইয়াছে তাহা কেবল হরিভজনের আনুকূল্য রূপেই জানিতে হইবে। যদি হরিভজনের আনুকূল্য করে তবেই তা সার্থক, নইলে নয়। কৃষ্ণ প্রেমহীনের সেই ধর্মাদি সাধ্যতার কোনো মূল্য নাই। কৃষ্ণ ভক্তিহীন সেই ধর্মাদি সাধ্যতার কোনো মূল্য নাই। ধর্ম, অর্থ, কাম, মুক্তি, তপদান, ব্রত, ভক্তি, যোগ, যাগ, সিদ্ধি, ধর্ম যত, দ্বিজত্ব, দেবত্ব আর ঋষিত্ব, পাণ্ডিত্য আর ন্যায়, সাংখ্য, পুণ্যাদিক শত, সাধ্য নাই সত্য জানো, এইসব ভব কারণ। সাধ্য নয় সত্য জানো। এ ভাই, এগুলো সাধ্য নয়, এগুলো সত্য করে জানো। এগুলি কি? এসব ভব কারণ, এই সংসারের কারণ। এসবে নাহিক স্বরূপার্থ, ভিন্ন পথে তেগ কখনো না পাই সন্নিকেতন, ঘোরাঘুরি শ্রম সার ব্যর্থ। যদি কেউ ভিন্ন পথে চলে তাহলে কি গন্তব্য প্রাপ্ত হতে পারে? কখনোই না। তার ঘোরাঘুরি সারকে দেয়। এরা দেয় তুচ্ছ ফল, দিতে না রে ভক্তি বল, নাহি সাধে কৃষ্ণের চরণ। তুচ্ছ ফল অকারণ, ভক্তি ফল প্রয়োজন, তাই সদ্য সার শুধু জানো। এই সমস্ত সাধনগুলি তুচ্ছ ফল দান করে, তারা ভক্তি ফল দিতে পারে না। তারা কৃষ্ণের চরণে সুখ উৎপাদন করতে পারে না। কিন্তু এই তুচ্ছ ফল কারণ, একমাত্র ভক্তি ফলই প্রয়োজন। এই সাধ্য সার বলে জানো, সেই সাধ্য নয় যাতে আছে ভব ভয়, বিড়ম্বনা, বঞ্চনা, দুর্ভোগ, মনস্তাপ, ব্যর্থতায় প্রাণ যাই হয় দুঃখময়, শেষে হয় আহুতাস ভোগ। বলছেন সেই সাধ্য নয় যাতে ভবভয়, বর্তমান, বিড়ম্বনা, বঞ্চনা, দুর্ভোগ, মনস্তাপ, ব্যর্থতা বর্তমান, তাতে প্রাণ হয় দুঃখময়, শেষে আহুতাস ভোগ হয়। অতএব বুদ্ধিমান ছাড়ি অন্য ধ্যান জ্ঞান, সযতনে সাধে কৃষ্ণ প্রেম, তাতেই জন্মধন্য ভব মাঝে মহামান্য, দেহবন্তে পাই কৃষ্ণ ধাম। কৃষ্ণ নিত্য সেবা সেব্য বরম, জীব মায়ার ঈশ্বর, তার ভক্তি জীবের স্বধর্ম, তার প্রীতি প্রয়োজন, রাধা দাস্যয়াল রসায়ন, ইয়া ছাড়াছার শাস্ত্র মর্ম। কৃষ্ণ নিত্যই সেব্য, সেব্যদের মধ্যে শ্রেষ্ঠ। জীব এবং মায়া এ দুইয়ের ঈশ্বর হচ্ছেন এই সেই কৃষ্ণ। সেই কৃষ্ণের ভক্তি জীবের স্বধর্ম হচ্ছে, কৃষ্ণের প্রীতি জীবের পক্ষে প্রয়োজন। আর ওই প্রীতি সাধনে রাধা দাস্যই রসায়ন, ইয়াই
সারাচার শাস্ত্রের মর্ম নিরূপণ। কৃষ্ণ প্রেম সাধিবারে রাধাদাস্য অনুসারে সখী সঙ্গ তাতে প্রয়োজন। সখী সঙ্গের সেবাপন কৃতার্থ তাতে জীবন, এই সত্য সার নিরূপণ। এবার ভালো করে বুঝতে হবে যে কৃষ্ণ প্রেম সাধনার জন্য, কৃষ্ণের প্রীতি ভালোবাসা সন্তোষ উৎপাদন করতে গেলে রাধার দাস্য অবলম্বন, আর রাধার দাস্য অবলম্বন করতে গেলে সখী সঙ্গ একান্ত প্রয়োজন। এই সখীর সঙ্গে তাদের সেবা প্রাপ্তি, তাতেই জীবনের কৃতার্থতা, ইহাই সাধ্যসার নিরূপণ। এরপরে আর সাধ্যের বিষয় আলোচনা হতে পারে না। গোবিন্দেতি মঙ্গলম। এরপর আমরা সনাতন ধর্ম বিবেক আলোচনা করিব।